ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এক নম্বরের আদেশ দিয়েছি, তাকুল্লাহ হাক্কা তুকাতি। আমি রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণভাবে ভয় করো। মানে আমি রব্বুল আলামিনের ভয় তোমার হৃদয়ে থাকবে, আমি রব্বুল আলামিনের প্রতি মুহাব্বত তোমার হৃদয়ে থাকবে। আমি রব্বুল আলামিনের প্রতি মুহাব্বত তোমার হৃদয়ে থাকার কারণে আমি রব্বুল আলামিনের সবগুলা হুকুম আকাম তুমি মান্য করিবা। আমি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সর্ব অবস্থায় তুমি সচেষ্ট থাকবা। আবার আমি আল্লাহর প্রতি তোমার হৃদয়ে ভয় থাকবে। তার মানে যেই কাজগুলা করার জন্য আমি রব্বুল আলামিন নিষেধ করছি, যেই কর্মকাণ্ডের কাছে যাওয়ার জন্য আমি রব্বুল আলামিন নিষেধ করছি, আমি রব্বুল আলামিনের প্রতি ভয় রাখিয়া ওই কাজ কর্ম করা থেকে তোমাকে বিরত থাকতে হবে। এই হলো মুহাব্বত মাখা হওয়া। মুহাব্বত মানে আল্লাহর প্রতি মুহাব্বত করে আল্লাহর সব আদেশ মানা, আর ভয় মানে ভয় করিয়া সব নিষেধকৃত কাজ থেকে দূরে থাকা। এর নাম হলো তাকওয়া। এর নাম কি? তাকওয়া। কারণ আপনার আমার সবচেয়ে দামি সম্পদ হলো তাকওয়া। হাদিসের ভিতরে এসে রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت। আল্লাহর নবী বলেন, ওমর মায়ের উম্মতের দল, যেখানেই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, তোমার জিন্দেগীর এক নম্বরের কাজ হলো ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। তুমি সর্ব অবস্থায় আল্লাহর ভয় করিবা। সুবহানাল্লাহ। যেখানেই থাকি আমাদের হৃদয়ে একজনের ভয় থাকবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ। সবচেয়ে বেশি ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। এটা হলো আল্লাহর আইন। এটা হলো কার আইন? আল্লাহর আইন। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মানে নাফরমানি করিও না, ইবাদত ছাড়িও না। নাফরমানি করিও না, ইবাদত ছাড়িও না। আরেক হাদিসের ভিতরে এসে আল্লাহর নবী বলেন, ইত্তাকিল মাহারিম। তাকওয়া মানে গুনার কাজ ছেড়ে দাও। গুনার কাজ কি করে দাও? ছেড়ে দাও। গুনার কাজ ছাড়া, এটার নাম তাকওয়া। ইবাদতের কাজ ধরা, এটার নাম কি? এটার নাম কি? তাকওয়া। ভাই বুঝলেন? এই জন্য আল্লাহ এক নম্বরের আদেশ দিয়েছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। যদি কোন মুসলমানের হৃদয়ে তাকওয়া থাকে, যদি কোন মুসলমানের হৃদয়ে তাকওয়া থাকে, তাকওয়ার ধন থাকে, ওই মুসলমান যদিও নাকি সাধারণ, আপনার আমার কাছে সাধারণ, কিন্তু আল্লাহর কাছে ওই মুসলমান সাধারণ মুসলমান নয়। আল্লাহর কাছে ওই মুসলমান অসাধারণ, আল্লাহর কাছে দামি। আপনার আমার কাছে দাম নাও থাকতে পারে, কিন্তু তাকওয়ার দাম যার কাছে আছে, আল্লাহর কাছে তার দাম আছে। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে দামি ওই মানুষটা যার হৃদয়ে কি আছে? তাকওয়া। যার হৃদয়ে কি আছে? তাকওয়া। ভাই বুজুর্গ, এই জন্য বলে যতগুলো আম্বিয়া কেরাম আলাইহিস সালাম ছিলেন, সব আম্বিয়া কেরামের হৃদয়ে কার ভয় ছিল? কার ভয় ছিল? আল্লাহর ভয় ছিল। এই জন্য সব আম্বিয়া কেরামের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই যে হিজবুত শয়তান, এদের আকীদা হলো আম্বিয়া কেরাম মাসুম নয়, আম্বিয়া কেরামের দোষ আছে। খুদ আমাদের নবীর ব্যাপারেও তাদের আকীদা হলো আমাদের নবী ভুল করছে। আমাদের নবী কি করছে? ভুল করছে। নাউযুবিল্লাহি মিনাল্লাহ। যাই হোক, বলতেছিলাম তাকওয়ার কথা। যেখানে সব আম্বিয়া কেরামের ভয় যেখানে গিয়া শেষ, সেখানেই আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকওয়া মাত্র শুরু। এভাবে সাহাবায়ে কেরামের হৃদয়ে তাকওয়া ছিল। আপনারা সকলেই জানেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মাপের একজন সাহাবী, এই উম্মতের এক নম্বরের সাহাবী, এক নম্বরের জান্নাতি মানুষ সিদ্দিক আকবর। ওনার হৃদয়ে কি পরিমাণ তাকওয়া ছিল! জঙ্গলে গিয়া গাছ ধরে কাঁদতেন, কখনো গরু ধরে কাঁদতেন, আর বলতেন, গরু তুই তো আমার চাইতে উত্তম। লতা পাতাদের বলতেন, লতা পাতা তোরা তো আমাদের চাইতে উত্তম, আমার চাইতে উত্তম। ওয়াকিয়াতের ভিতরে লেখা হয়, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম ছিলেন। ওই খাদেম সব সময় সিদ্দিক আকবরের খাবার দাবারের ব্যবস্থা করতে, মানে গোলাম। একদিনের ঘটনা, সিদ্দিক আকবরের জন্য খাবার নিয়ে আসলেন, মজার মজার খাবার, সুস্বাদু খাবার। সিদ্দিক আকবর এক লোকমা মুখে দিলেন। দেওয়ার পরে গোলামকে জিজ্ঞাসা করতেছেন, গোলাম কি ব্যাপার, এত সুস্বাদু খাবার আজকে তুমি কোথায় পেলে? গোলাম বলতেছে, খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে
ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমি জ্যোতিষী ছিলাম, মানে মানুষের হাত দেখতাম। কি বলেন, এমন মানুষ আছে না যারা মানুষের হাত দেখি বাক্য বলে, যদিও নাকি আমাদের ইসলাম এটা সমর্থন করে না। ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে গোলাম বলতেছে আমি মানুষের হাত দেখি বাক্য বলতাম। ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে একজন ব্যক্তির হাত দেখিয়ে আমি ভাগ্য বলছিলাম যে উনি ভবিষ্যতে অনেক টাকাওয়ালা হবে। তখন ওই মানুষটা আমারে খুশি করতে পারে নাই। আজকে তার সাথে আমার দেখা হওয়ার পরে এই মজার মজার সুস্বাদু খাবার গুলা সে আমার হাদিয়া গুলা আমার কি দিছে, খাবার গুলা হাদিয়া দিছে। এই হাদিয়ার খাবার গুলা আমি আপনার জন্য নিয়ে এসেছি। কি বলেন, হাদিয়া গ্রহণ করা, হাদিয়ার খাবার, এটাকে হালাল না হারাম? বুঝেন নাই মনে হয়। যদিও নাকি ওই মানুষটা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যেই পদ্ধতিতে খাবার গুলা নিয়েছে পদ্ধতিটা ছিল হারাম, কিন্তু সিদ্দিক আকবরের জন্য খাবার গুলা হলো হাদিয়া, আর হাদিয়া হলো হালাল। হাদিয়া কি? হালাল। সিদ্দিক আকবরের হৃদয় কেমন তাকওয়া ছিল, সাথে সাথে সিদ্দিক আকবর উঠে গেলেন, খাবার গুলা পরিহার করলেন। যেই লোকমাটা সিদ্দিক আকবরের পেটে গেছে, যতটুকু পর্যন্ত যায়, গলার ভিতরে হাত ঢুকাইয়া সিদ্দিক আকবর বমি করিয়া ওই খাবার গুলা ফেলে দিলেন। ওনার হৃদয়ে তাকওয়ার গুণ ছিল মজবুত, এই জন্য সন্দেহযুক্ত কোনো খাবার খাওয়া থেকেও উনি বিরত ছিলেন। এই ছিল ওনাদের হৃদয়ে তাকওয়া। আর আমাদের হৃদয়ে তাকওয়া কেমন? ছেলে যদি বড় বড় মস্তা বাড়িতে নিয়ে আসে, বাবা খুশি মা খুশি, একবারও জিজ্ঞাসা করে না এই বল মাসে কিনছস, টাকা কই খাইছো, টাকা কই খাইছো। মানে যেখান থেকেই পারুক টাকা উপার্জন করুক, আমাদের তাতে কিচ্ছু যায় আসে না। আমাদের খাবার দরকার, আমাদের কি দরকার? খাবার দরকার। এভাবেই যদি গড়ে উঠে, এভাবেই যদি আপনার আমার সন্তানদের অবস্থা হয়, তাহলে ওই মিরপুরের ওই মহিলার মতো হবে। কারণ সেও তো তার ছেলেদেরকে বড় বড় অফিসার বানিয়েছিল, সচিব বানিয়েছিল, শিক্ষক বানিয়েছিল, প্রফেসর বানিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তার পাশে আর কেউ ছিল না। কারণ সন্তানদেরকে সব দিয়েছে, কিন্তু তাকওয়া দেয় নাই। কি দেয় নাই? তাকওয়া দেয় নাই। যার হৃদয়ে তাকওয়া না থাকে, তার সব কিছু থাকার পরেও সে নিঃস্ব, সব কিছু থাকার পরেও কিছু নেই। এই জন্য আপনি আমিও আপনার আমার সন্তানদেরকে সবচাইতে বেশি যেটা দিতে হবে সেটা হলো তাকওয়া। সেটা হলো কি? তাকওয়া। ছোটবেলা থেকে, একদম শৈশব থেকে যদি আমরা আমাদের সন্তানদের হৃদয়ে আল্লাহর ভয় ঢুকাই দিতে পারি, আমরা যদি আমাদের সন্তানদের হৃদয়ে আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি প্রেম ঢুকাই দিতে পারি, এই সন্তান বড় হয়ে নাফরমানি করতে পারে। এই সন্তান বড় হয়ে মাতা পিতার পেটে লাথি মারতে পারে না। এই সন্তান মাতা পিতার সাথে নাফরমানি করে। সবকিছু দিই, কিন্তু কি দিই না? তাকওয়ার অবশ্যই দিই না। কি দিই না?